উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর অব্যাহত ভারী বর্ষণে সিলেটে প্রায় প্রতি বছর বন্যায় আক্রান্ত হয় জেলার বিস্তীর্ণ অঞ্চল। বন্যার সময় মানুষের সাথে সাথে দুর্ভোগের শিকার হয় গবাদি পশুরাও। বন্যা আক্রান্ত হয়েছে বিয়ানীবাজার উপজেলার প্রায় সকল এলাকা। বন্যা আক্রান্ত এলাকাগুলোতে গোচারণভূমি তলিয়ে যাওয়ায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যে উপজেলার প্রায় 50 হেক্টর জমির কাঁচা ঘাস পানিতে তলিয়ে গেছে। উপজেলার বিস্তীর্ণ হাওর এলাকায় প্রায় প্রতিটি বাড়িতেই কিছু না কিছু গবাদি পশু রয়েছে। বর্তমানে কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যার পানিতে হাওর এলাকার বিস্তীর্ণ এলাকা এখনও প্লাবিত। বিয়ে, ওয়ালিমা, গায়ে হলুদ সহ পাঞ্জাবি, শেরওয়ানি ও শাড়ির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নবাব শেরওয়ানি অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, আজিজ শপিং কমপ্লেক্স, দ্বিতীয় তলা, বিয়ানীবাজার। ফলে বন্যা কবলিত এলাকাগুলোতে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিদের সাথে সাথে কৃষকরাও। আমরা চলাফেরা খুব কষ্ট, পানি বাড়িঘর ডুবাই, গরু বসলি খুব কষ্ট মাঝে আছি, রাস্তাঘাট ডুবাই। আমরা গরু আসলে আছে খাওয়ানোর খুব কষ্ট, পানি সবটা ডুবাই। আমরা আছি কষ্টর মাঝে আছি। জার্মানি খাওয়াই আর কুড়া ও কোনো সুরত আর এটা পয়সা দিলে ইয়া আনি পারলে খাওয়াই আর না পারলে গরুকে জার্মানি খাওয়াইয়া গরু রক্ষা করিয়া কোনো জায়গা নাই গরু চড়ানোর। মেইন রোডও গরু বান্ধা আমরা তাতা সবসময় প্রায় 2 মাস থাকে ওভাবে আসেন গরু। যে গরু বেমার হরিয়েও অন্য গরু একটা তার গরু একটা মারা গেছে, আমরা অন্য মারা গেছে গরু এর বাদে বেমারও আসলা গরু আরো খানিরও পাবে। এটা এখনও দেখবা যে খানির গরুর গোত্র অনেক গরুর গোত্র কইন আছে, 28 আছে গরু। বন্যার্তরা নিজেদের সাথে সাথে গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটে বেড়াচ্ছেন। কোনোভাবে গবাদি পশুগুলোকে নিরাপদ আশ্রয়ে নিতে পারলেও পশুর মুখে চাহিদা মতো খাবার দিতে পারছেন না কৃষক ও খামারিরা। বিস্তীর্ণ চরাঞ্চলের কোথাও শুকনো জায়গা নেই, কোথাও ঘাসের দেখা নেই, শুকনো খড়ের জোগান নেই, ফলে পাচ্ছেন না গাভীর দুধও। এ অবস্থায় লোকসান হচ্ছে প্রায় 5 শতাধিক খামারের। পানি মাঝে ফালিয়া সামান্য ফের ফসি গেছে গিয়া ফসা ফাটিলে শুকাইয়া ফাঁকাইয়া গাছ পাতো কিছু হাঁটি জার্মানি হাঁটিয়া আধা ফেটি করিয়া তুলি লাগিব। গুড়া নাই তো, গুড়া গাড়া নাই। গরু আছে 3-4 বছর থাকি ফালিয়া ফালিলে এবার যা কষ্ট করিয়া গরু তো দুধা বার্তা কিন্তু সড়ক উঠে গেছে। আসুন বাবা 3 মাসে বাইশ পয়লা বাগস না লানি দিলে গরু চালানি যায় না, গরুর গাড়ি ঘোড়া মারি গরু খুব সোয়াদ লিয়ে ঘোড়ার খের হয় অসুস্থ লাগলে বেশ হয়েছে আর কিছু দৈবতীয় খরচ আর কিছু নিজের লোক লাগা আছে। ইতিমধ্যে উপজেলার বন্যা আক্রান্ত এলাকার প্রায় 2500 গবাদি পশু পানিবন্দী হয়ে পড়েছে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল মুবিন হাই। তিনি বলেন, গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হলে এই অবস্থার পরিত্রাণ হবে বলে আমি আশাবাদী। সৈয়দা আখি হক, এবিটিভি।